আসসালামু আলাইকুম ভিউয়ার্স। মিরাজ টেক বিডি 007 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম ও শুভেচ্ছা। আজকে আমি অ্যাডোব ইলাস্ট্রেটরের দারুণ একটি টিপস অ্যান্ড ট্রিক্স শিখাবো। স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি ক্যালেন্ডার। 2024 সালের একটি ক্যালেন্ডার আমি এখানে তৈরি করেছি। এই ক্যালেন্ডারটি এক ক্লিক সুন্দরভাবে তৈরি করে নিতে পারবেন যে কেউ। তো কথা না বাড়িয়ে আমরা যাচ্ছি নতুন একটি আমি টেমপ্লেট নিচ্ছি ফাইল থেকে নিউ থেকে আমি নতুন একটি টেমপ্লেট নিয়ে নিচ্ছি এবং আমি চলে যাব ফাইল থেকে যাব স্ক্রিপ্ট থেকে আমি যখন ক্যালেন্ডার ইকোতে ক্লিক করব এরকম একটি ইন্টারফেস আসবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি স্টার্ট ইয়ার 2024 ইন্ডিয়া 2024 ল্যাঙ্গুয়েজ ইংলিশ টেমপ্লেট সাইজ এবং স্টার্ট মান্থ 1 থেকে 12। এভাবে সবকিছু ঠিক রেখে আমি যখন ক্রিয়েট ক্যালেন্ডারে ক্লিক করব তো মুহূর্তেই আমাদের একটি ক্যালেন্ডার তৈরি হয়ে যাবে। তো দ্রুত ক্যালেন্ডার তৈরি করার জন্য অ্যাডোব ইলাস্ট্রেটরের একটি দারুণ টিপস অ্যান্ড ট্রিক্স। আশা করি সবারই এই টিপস অ্যান্ড ট্রিক্সটি উপকারে আসবে। আর যদি সবার ভিডিওটি উপকারে আসে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আমি এখন দেখালাম 2024 সালের ক্যালেন্ডার। আমি যদি এখানে ফাইলে গিয়ে স্কিপে যাই এবং ক্যালেন্ডার ইকোতে ক্লিক করি এবং এখানে আমি সাল 2024 এর এখানে আমি যদি 2026 দেই স্টার্ট ইয়ার এবং ইন্ডিয়া 2026 দেই এবং ক্রিয়েটে ক্লিক করলে দেখতে পারবেন আমরা একটা 2026 সালের একটি ক্যালেন্ডার তৈরি হয়ে যাবে। তো আমি এর পূর্বে তৈরি করেছি 24 সালে, এখন দেখতে পাচ্ছেন 2026 সালের ক্যালেন্ডারটি তৈরি হয়ে গেছে। এভাবে আমরা যে কোনো সালের ক্যালেন্ডার মুহূর্তেই এক ক্লিকের মাধ্যমে তৈরি করে নিতে পারি। তো ক্যালেন্ডারের এই গেল একটি ফরম্যাট। আমি যদি আরো একটি ফরম্যাট আছে, আমি আরেকটি নতুন টেমপ্লেট নিয়ে নেব। ওপেন থেকে নিউ থেকে আমি আরেকটি টেমপ্লেট নিয়ে আমি যাব ফাইল থেকে স্ক্রিপ্ট থেকে আমি যদি ক্যালেন্ডার প্রি মেকারে ক্লিক করি এবং এখানে দেখতে পাচ্ছেন 2005 সাল বাই ডিফল্ট আছে। আমি যদি এখানে 2024 দেই এবং এখানে ওকে করে দেই, আবার ওকে করে দেব, আবার ওকে করে আমাদের 4 বার মূলত ওকে করে দিতে হবে এবং আমাদের অন্য একটি ফরম্যাটে আরেকটি ক্যালেন্ডার তৈরি হয়ে যাবে। তো এখানেও আমরা যে কোনো সালের ক্যালেন্ডার এভাবে তৈরি করে নিতে পারি। তো আশা করি ভিডিওটি সবার ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এ পর্যন্তই। দেখা হবে আবার নতুন কোনো টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে। আল্লাহ হাফেজ।